এই তো মান্টুকে চান হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে 14ই নভেম্বর, বৃহস্পতিবার। এখন মোটামুটি সকাল 10:30 মতো বাজে। আর এখন আমি রাধিকাকে নিয়ে ওষুধ খাওয়াতে বসেছি। রাধিকা ওষুধ খেতে একদমই পছন্দ করে না, তবুও তো ওষুধ খাওয়াতে হবে, কারণ ওর হচ্ছে সর্দি করেছে। তো দুদিন আগেই রাধিকাকে আরও একবার ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। তবে যেই ডাক্তারকে আগে দেখাতাম তাকে দেখায়নি, কারণ তিনি যেহেতু অন্য একটা ডেটে আসেন আর রাধিকাকে এমার্জেন্সি দেখানোরই ছিল। রাধিকা যখনই নিঃশ্বাস নিচ্ছিল তখনই ওর বুক থেকে একটা ঘ্যার ঘ্যার সাউন্ডও আসছিল। তো সেই জন্যই ভাবলাম হয়তো সর্দিটা বুকে হয়তো বসে যেতে পারে। তো সেই জন্য আগে থাকতেই আমি ভাবলাম ডাক্তারটা দেখিয়ে নেওয়া যাক। আর সেই ডাক্তারটা যেহেতু সেই ডেটে আসছে না, তো সেই জন্যই সুরজ তো বাড়িতে ছিল না। ও গিয়েছিল চন্দননগরে, জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হচ্ছিল, ওখানে গিয়েছিল। তো সেই জন্য ও বাড়িতে আসতে ওকে বললাম আগে রাধিকাকে নিয়ে ডাক্তার দেখাতে চলো। আর মাঝে মাঝে রাধিকা আবার খুকু করে কাশছে। তো যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেই জন্যই বাচ্চাদের এই সময় তো ঠান্ডা লেগেই যেতে পারে। আর তবুও রাধিকাকে আমি গরমের জামা কাপড় পরিয়েই রাখি। আর টুপি ও তো একদমই পরতে চায় না, মাথায় ভীষণ কান্না করে, টুপিটা মাঝে মাঝে খোলার চেষ্টা করে, কিন্তু তবুও ওকে আমি পরিয়ে রেখে দিই। তো সেই জন্যই অন্য একটা ডাক্তারকে দেখালাম। আর তিনি বললেন যে বুকের সর্দিটা এখনও বসেনি, তো নাকের মধ্যে সর্দি আছে। তো তিনি কিছু ওষুধ দিয়েছেন, সিরাপ আরে দিয়েছেন। আর নাকের ড্রপ যেগুলো আগে ওর জন্য কেনা হয়েছিল ওষুধপাতি, তো সেগুলোই চলছে। আর এক্সট্রা একটা সিরাপ দিয়েছে। ওই মোটামুটি 1 সপ্তাহের মতো খেতে বলেছে, খেলেই মোটামুটি কমে যাবে বলেছে। তো রাধিকাকে এখানে আমি বিছানায় শুইয়ে দিয়েছি। আর শুইয়ে দিয়ে আমার টুকটাক যে কাজ আছে সেগুলো করছিলাম। আলমারির ওপরের দিকে যে কাঁচের বক্সটা আছে, ওর ভেতরে কিছু পুতুল ছিল, তো সেগুলো ভীষণই এলোমেলো হয়ে গোছানো ছিল, সেগুলো বের করে একটু গুছিয়ে রাখছিলাম। আর রাধিকাকে এখানে খেলতে দিয়ে দিয়েছিলাম ওর ফেভারিট পুতুলের সাথে। এই পুতুলটা তো রিসেন্ট ওর কাছে এখন প্রিয় একটা পুতুল, কারণ এর সাথেই দিনরাত ওর সময় কাটছে। এই পুতুলটাকে যখনই দেখে ও ভীষণই হাসে, আর পুতুলটার সাথে নিজেই কথা বলে পা ছড়ে। এই মিকি মাউসের পুতুলটা যখন কালী পুজোর মেলাতে অঙ্কু, পূজাই আর মা গিয়েছিল মেলা দেখতে, তখন মানুর জন্য ওই মিকি মাউসের পুতুলটা কিনে এনে দিয়েছিল। রাধিকা যাতে পুতুলটা দেখতে পায় আর পুতুলটা নিয়ে খেলা করতে পারে, তার জন্য দড়ি দিয়ে পুতুলটাকে টাঙিয়ে দিয়েছে অঙ্কু। তো যাই হোক, তারপরে আমি এই যে একটা পার্সেল আনতে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি ঘরে ছিলাম রাধিকাকে নিয়ে বসে, আর তখনই একটা কল এলো, পার্সেল এসেছে। অনেক দিন আগে একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, কি জিনিসটা সেটা কিন্তু তোমাদের এখন আমি বলবো না। তো পার্সেলের ভেতরে কি আছে সেটা জানার জন্য, আর সেই পার্সেলের ভেতরে যেটা আছে সেটার রিভিউ আমিও দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমার শর্ট ভিডিওতে। তো সেটা জানার জন্য তাহলে আমার শর্ট ভিডিওটা ফলো করতে হবে তোমাদের। তো যাই হোক, এখানে এসে দেখি মা এখন রাধিকাকে নিয়ে ঘুরছিল, কারণ যেহেতু আমি পার্সেলটা আনতে গিয়েছিলাম, ঘরে যেহেতু কেউ নেই, তোমাদের তো আগেই বললাম মা আর আমি আছি। অঙ্কু থাকলে অঙ্কু একটু রাধিকাকে নিয়ে বসে থাকতো, অঙ্কু তো বললাম আজকে কলেজ গিয়েছে। তো যাই হোক, একটা ফেস প্যাক রেডি করেছিলাম, স্নান টান করে আমি ফেস প্যাকটা মেখে নিয়েছি। আমি ফেস প্যাক মেখে যদি রাধিকার কাছে যাই, রাধিকা তো ভীষণই কাঁদে, ও হয়তো ওর মাকে চিনতেই পারে না, কারণ মুখে যেহেতু কিছু মেখে থাকি, সেই জন্যই বুঝতে পারে না হয়তো। তো যাই হোক, রাধিকা এখন ঘুমাচ্ছিল, ফেস প্যাকটা মেখে যেই ধুতে গেছি, রাধিকা আবার ঘুম থেকে উঠে পড়েছে এই যে। আর রাধিকার দেখতে পাচ্ছ ঘুমানোর জায়গায় কত খেলনা রয়েছে। তো অর্ধেক খেলনা ওর পাপা কিনে দিয়েছে, কিছু মাসি কিনে দিয়েছে, দাদু কিনে দিয়েছে, সবাই কিনে দিয়েছে। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় মা এখন একটা ব্যাটার প্রস্তুত করছে ভাজা পিঠের। অ্যাকচুয়ালি আমার মায়ের জামাই এখন আবদার করেছে শাশুড়ি মায়ের হাতের ভাজা পিঠে খাবে। তো সেই জন্যে জামাইয়ের আবদার মেটানোর জন্য মা তড়িঘড়ি করে এখন লেগে পড়েছে ভাজা পিঠের প্রস্তুতিতে। তো এখানে আমিও গিয়ে একটু হেল্প করছিলাম। অ্যাকচুয়ালি সুরজ আসবে, এইখানে কিছু মাল দেওয়ার আছে ওর। তো সেই সময় বলেছে যে আমি গিয়ে ভাজা পিঠে খাবো, মেয়েকেও একটু দেখে আসবো। আর সুরজ মানুর জন্য অনেক মোজা, তারপরে টুপি এইসবও এনেছে, তো সেইগুলো দিয়ে যাবে। তো সেই জন্যে ওকে বললাম তাহলে আসো। তো বলল কি এইটুকু টাইমের মধ্যে কি ভাজা পিঠে হয়ে যাবে? আমি বললাম হ্যাঁ, আসোই না, হয়ে যাবে। তো ভাজা পিঠে করার জন্য তড়িঘড়ি করে তো সবাই লেগে পড়লো। ভাবিকে বললাম আগে চাটা খেয়ে চলে যাও, গুড় আর সুজি নিয়ে আসো। যেহেতু গুড়টা বাড়িতে ছিল না, আর চিনিটাও একটু অল্প ছিল, চিনিও আনতে বলেছি।
আর ভাজা পিঠেতে না গুড় দিয়ে বেশি ভালো লাগে। চিনি দিয়ে পিঠেটা বানালে পিঠেগুলো সাদা সাদা দেখতে হয় আর অতটা ভালো টেস্টি খেতেও লাগে না। সেই জন্যে আমার খুব একটা পছন্দ হয় না, আর অঙ্কু খুব একটা ওটা পছন্দ করে না। তো মা এখানে মোটামুটি ব্যাটারটা প্রস্তুত করে নিয়েছে। আর বাপি তো গুড়ও এনেছিল, চিনিও এনেছিল। তো মা দু রকমই পিঠে বানাবে, একটা গুড় দিয়ে বানাবে আর একটা চিনি দিয়ে বানাবে। আমার মা কিন্তু সব ধরনের পিঠে বানাতে ভীষণই এক্সপার্ট। প্রায় সব রকম পিঠেই বানাতে পারে। গুড় পিঠে, পুর পিঠে, সরু চাগলি, ভাজা পিঠে, দুধে পুলি, আর তোমার আজকে পিঠে। তো মোটামুটি সব পিঠেই বানাতে পারে। আর মায়ের হাতে পিঠে খেতে আমাদের বেশি ভালো লাগে। আমি কিন্তু এই পিঠে আর এই জিনিসগুলো একদমই বানাতে পারি না খুব একটা ভালো। মানে বানাতেই পারি না বলতে গেলে। তো এক্সপেরিমেন্ট করতে আমি তো ভীষণই ভালোবাসি এই রান্নাবান্না নিয়ে, তোমাদের আগেই জানিয়েছি। ২-৩ দিন আগে হবে আমার ইচ্ছা গেল যে একটু গুড় পিঠে বানাবো আর মালপোয়া বানাবো। অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখে আমার খুব বানাতে ইচ্ছা করলো। তো বাপিকে তো সব কিছুই আনতে বলেছিলাম, আর সব কিছুই মোটামুটি এনেও ছিল বাপি। তো সেই মতো রীতিমতো সব ব্যাটার প্রস্তুত করলাম, একটা মালপোয়া আর একটা গুড় পিঠে। তো প্রস্তুত করে এবার প্রথমে গুড় পিঠে কটা ভেজে নিয়েছিলাম, তারপরে মালপোয়াও ভেজে নিয়েছিলাম। তো মালপোয়াগুলো তারপরে রসে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো তো ফুলে একবারে লুচির মতো বড় বড় হয়ে গিয়েছিল, খুবই নরম হয়ে গিয়েছিল, খাওয়া যায়নি। অঙ্কু একটা খেয়েছিল, বাপি একটা খেয়েছিল। আর মানে এমনই হয়ে গিয়েছিল, ভীষণই পাতলা নরম হয়ে গিয়েছিল, পাউরুটির মতো হয়ে গিয়েছিল আর কি। আর গুড় পিঠেগুলো সাদা সাদা হয়েছিল বলে অঙ্কুর খুব একটা ভালো পছন্দ হয়নি। ও বলছিল কেন লাল লাল হয়নি। তো সেই জন্যেই আমার হাতের পিঠে খুব একটা ওর পছন্দ হয়নি। ওর মায়ের হাতের পিঠেই বেশি পছন্দ। আসলে আমি তো অতটা এক্সপার্ট নই, আর আমি পিঠে আর খুব একটা বানাইও না। তো সেই জন্যেই আর কি। আর মা যেহেতু অনেকদিন ধরে, অনেক বছর ধরে আর কি বলতে গেলে পিঠে আর এসব বানাচ্ছে। মায়ের তো রান্না-বান্নায় বেশি এক্সপেরিয়েন্স আছে, তো সেই জন্যেই আর কি। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো পিঠে ভাজা হয়ে গেছে আর সুরজ চলেও এসেছে। তো ও এসে এখন ওর মেয়ের সাথে একটু গল্প করছে আর কি। আর সুরজ এসেই তো মানুকে নিয়ে কোলে নিয়ে তারপরে এখন বসে আছে। আর মানু তো ভীষণই কান্না করছিল আজকে ওর পাপাকে দেখে। দুদিন আগে যখন সুরজ এসেছিল ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে, তখন কিন্তু মানু ওর পাপার কোলে গিয়ে ভীষণই হাসছিল, খেলা করছিল, খুব মজা করছিল। কিন্তু আজকে আবার দেখে খুব কান্না করছে। ওর কখন যে কি হয় বলা যায় না। কিন্তু সুরজ তো ভিডিও কলে ওর সাথে প্রায়ই কথা বলে। তো তার জন্য কিন্তু অনেকটাই চিনে গেছে সুরজকে। তো আস্তে আস্তে একটু টাইম লাগবে আর কি ওইসব। আজকে সন্ধ্যাবেলায় মা বলছিল যে আজকে খাবারই করব না, কারণ বাপি আজকে সাইকেল নিয়ে আসছিল। আর সাইকেল নিয়ে আসার সময় মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিল মন্দিরে। আর তখন বাপি সাইকেলটা মায়ের ঘাড়ে পড়ে গেছে। আর পড়ে গিয়ে ঘাড়ে আরে সব লেগেছে, আর লেগে প্রচণ্ড চোট পেয়েছে। তো সেই জন্যই বলছিল যে সন্ধ্যাবেলায় কোনো খাবার দাবার আজকে আর করব না কিছু, আজকে ঘরে যা আছে তাই সবাই খেয়ে নিবি। কিন্তু জামাই যেহেতু আজকে আবার আবদার করেছে যে ভাজা পিঠে খাবো, সেই জন্যে আবার তড়িঘড়ি গিয়ে জামাইয়ের জন্য আবার পিঠে করতে শুরু করে দিয়েছে। তো এটাই হচ্ছে জামাই আদর আর কি। সুরজ মানুর জন্য কয়েকটা ভীষণ সুন্দর সুন্দর মোজা এনেছে, আর দুটো টুপিও এনেছে। তো মোজাগুলো তো ভীষণই সুন্দর দেখতে। একটা ছোট্ট সাদা মোজা আছে, সেটা ভীষণই কিউট দেখতে। আর টুপিগুলোর মধ্যে একটা টুপি হচ্ছে পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক কালারের, আর একটা টুপি হচ্ছে সাদা কালারের। তো সাদা কালারের যে টুপিটা আছে তার যে মুখটা আছে সেটা আবার মানুর হচ্ছে না, কারণ সেটা হচ্ছে হনুমান টুপি, আর মুখটা মানুর ওই ঠোঁট আর নাক পর্যন্তই হচ্ছে। তো সেটা ভেবেছি সেলাই মেশিনের দোকানে দিয়ে দেবো, কাটিয়ে দিলে হয়তো বড় করে দেবে। তো যাই হোক, মা এখানে পিঠেগুলো সব ভেজে ফেলেছিল, আর সুরজকে আমি টিফিনেও পুড়ে দিয়েছি পিঠেগুলোকে। আর সুরজ এখন বাপির সাথে একটু গল্প করছে। তো ও বললো যে পিঠে খাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ওকে অনেক জায়গায় মাল দেওয়ার আছে। তো সেই জন্য ওকে পিঠেটাও প্যাক করে দিয়েছিলাম। ও এখান থেকে বেরিয়ে এই আমাদের আশপাশেই কয়েকটা জায়গা আছে, সেখানে মাল দেবে, তারপরে বাড়ি যাবে। আর সারাদিন বাইরে যেহেতু ছিল, সেই জন্যে এখন অনেকটা অম্বলও করে যেতে পারে যদি পিঠেটা খায় এখন। তো সেই জন্যই ও সেরম কিছু খায়নি, জল মিষ্টি খেয়েছিল। তো যাই হোক, তারপরে সুরজ মানুর সাথে একটু দেখা করে নিল, তারপরে ও বাড়ির পথে রওনা দিল, আর আমিও গেলাম ওকে একটু এগিয়ে দিয়ে এলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।